আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের যে কনভারসেশন আছে সেটা শেষ করে ফেলবো। আর দুইটা তিনটা লাইন ছিল, তারপরেও আমরা উম, সেটাকে শেষ করব এবং আমরা রিডার 6 লেসন 3-তে চলে যাব ইনশাআল্লাহ। কনভারসেশনের যে বাকি অংশটুকু ছিল সেটা আমি শেষ করি, আমি পড়ে। এখানে একটা আয়াত পড়া হয়েছিল। টিচার বলতেছিল যে একটা আয়াত পড়ো যেখানে ওয়াউল হাল আছে। তো এই আয়াতটা পড়া হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এরপরে টিচার জিজ্ঞাসা করেছেন যে এখানে ওয়াউল হাল কোনটা, তখন উত্তর হয়েছে যে অহুম কুফফার। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে যেটা আছে, টিচার বলছেন আহসানতা, ভালো করেছো, সুন্দর হয়েছে, ওয়েল ডান। বাকিয়া সালাসু দাকাইক, 3 মিনিট বাকি আছে। হাল মিন সুয়ালিন, কোনো প্রশ্ন আছে? ওকে। তখন মুয়াবিয়া নামে একজন বলছে, নাম, হ্যাঁ। লাদাইয়া সুয়ালুন, আই হ্যাভ এ কোয়েশ্চেন। মা আনাল হুরুম, হুরুমের অর্থ কি? ফি কওলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে যে তিনি হুরুম বলেছেন, এটার মানে কি? কোন কথার মধ্যে সেটা? সেটা সূরা মায়েদার 95 নাম্বার আয়াতের একটা অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকতুলুস সয়দা, লা তাকতুলুস সয়দা, তোমরা শিকার করো না। সয়দুন মানে শিকার, আর তাকতুলু মানে হত্যা করা, মানে শিকারকে হত্যা করো না মানে শিকার করো না। ওয়া আনতুম হুরুম, যখন তোমরা হুরুম, তাহলে তোমরা যখন হুরুম তখন তোমরা শিকার করো না, এই হচ্ছে আয়াত। তো মুয়াবিয়া বলছেন যে স্যার, এই হুরুম মানে কি? দেখি টিচার কি বলে। টিচার বলতেছেন মা আনাহা মুহরিমুনা, মুফরদুহা, তার এক বচন হচ্ছে হারামুন, আয়, মুহরিমুন, আই মানে অথবা, অর্থাৎ তার মানে হচ্ছে মুহরিমুনা, তার এক বচন হলো হারামুন অথবা মুহরিমুন। মুহরিম, মুহরিম তার এক বচন মুহরিমুনা, যাকে আবার হুরুমও বলা হয়। তখন মুয়াবিয়া বলছে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। তাহলে এই হুরুম মানে কি? এটা মানে হচ্ছে যিনি এহরাম বাঁধেন আর কি, এহরামের নিয়ত করেন, তাকে মুহরিম বলা হয়। মুহরিম, আহরমা স্যার ইউহরিমু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এইটার সাথে কি মহরম মাসের কোনো আছে? মানে রুট তো একই মনে হয় নাকি? আচ্ছা, মুহাররমুন মানে হচ্ছে, মহরম মাস আর কি। হ্যাঁ, মুহাররম মাস অর্থ হচ্ছে নিষিদ্ধ। ঠিক আছে, মানে জি, মুহাররম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। ঠিক আছে, ওকে। জি। আরবি 12 মাসের 12টা মিনিং আছে, আপনাদেরকে কি বলেছি কই না কখনো? একটা সুন্দর আর্টিকেল আছে ঢাকা পোস্টের, ওইটা শেয়ার করলে আপনারা দেখতে পারতেন। 12টা মাসকে 12 কারণে বলা হয়। আহ, আপনাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম কেউ কি? স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার মোহরম যেটা বলছেন এটা কি স্যার এহরামের সাথে কি রিলেটেড স্যার? ওই যে আমরা বলি যে হজের সময় এহরাম বাঁধে, ওটা ওরকম স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহরামা ইউহরিমু মানে এহরাম বাঁধা বা এহরামের নিয়ত করা। আহরামা ইউহরিমু। হুম, জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, আপনি কি 12 মাসের নামকরণের ওই আর্টিকেলটা পড়েছিলেন? হ্যাঁ, আচ্ছা। স্যার পড়ছিলাম কিন্তু এখন তো ভুলে গেছি। আচ্ছা, মহররম অর্থ হচ্ছে ভুলে হারামকৃত গেছি, বা আপনি পড়াইছিলেন। মর্যাদাপূর্ণ। মানে হ্যাঁ, আপনি পড়াইছিলেন। যেহেতু এই মাসের মর্যাদা বিবেচনা করে যুদ্ধ জি বিগ্রহ স্যার। হারাম বা নিষিদ্ধ মনে করা হতো, সেজন্য এই মাসকে মুহররম মাস বলা হয়। অর্থাৎ আরবদের একটা বড় সারা বছরের একটা কর্মসূচি ছিল যুদ্ধ। হ্যাঁ, তো মুহররম মাসে সাধারণত সবাই যুদ্ধ থেকে বিরত থাকতো। এরপরে যেটা মাস, সেটার নাম হচ্ছে সফর। সফরের 2টা বানান। হ্যাঁ, একটু দেখি তাহলে আমরা পরিষ্কার হব। মানে 2টা বানান বলতে আমরা যে সফর জানি, মানে ভ্রমণ করা, সেটার বানান হচ্ছে সিন দিয়ে, সিন ফা র, সফর, ভ্রমণ। আর আরবি মাস যেটা, সেটা হচ্ছে সদ দিয়ে, সফর। সফর মানে শূন্য। আরবিতে জিরো আরবি হচ্ছে সিফরুন। সিফরুন মানে জিরো, শূন্য। এটার একটা অর্থ হচ্ছে সফারুন, মানে এই মাসে ঘর খালি খালি হয়ে যেত আরবদের। সবাই যুদ্ধে বিগ্রহ হতে চলে যেত অথবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে চলে যেত, এই জন্য এটাকে সফর বলা হয়। হ্যাঁ, রবিউন মানে হচ্ছে বসন্ত। আচ্ছা, রবিউল আউয়াল, রবিউল সানি মানে প্রথম বসন্ত, দ্বিতীয় বসন্ত। এরপরে হচ্ছে জমাদিউল উলা, জমাদিউল উখরা। আচ্ছা, জুমুদ অর্থ হচ্ছে জমে যাওয়া, স্থবির হওয়া। তো এই এই জমাদিউল উলা মাসে শীত শুরু হতো, প্রথম অংশ, জমাদিউল উখরা দ্বিতীয় অংশ শীতে। আচ্ছা, এরপরে আছে ভুলে গেলে রজব। বন্ধ করছি। রজব মানে হচ্ছে সম্মান করা। রজব মাসের বিশেষ সম্মান আছে। এই জন্য রজব মাসও কিন্তু আপনার হারাম মাসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে শাবান। শাবান অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এই মাসে হচ্ছে যে রহমত, উম, হায়াত, মৌত, রিজিক, তাকদির নানা বিষয়ে ফেরেশতাদের হাতে ন্যস্ত করা হয়। এই জন্য এটাকে শাবান মাস বলা হয়। রমাদান অর্থ জ্বালিয়ে দেওয়া, আগুন দিয়ে জ্বালানো কোনো কিছু। রমাদান আমাদের গুনাহকে জ্বালিয়ে দেয়, সেই অর্থে। শাওয়াল অর্থ হচ্ছে তোলা বা উঠানো। আরবরা এই মাসে শিকার করার জন্য কাঁধে অস্ত্র উঠাতো, এই জন্য এটাকে শাওয়াল বলা হয়। জিলকদ অর্থ হচ্ছে বসে থাকা। আরবরা এই মাসে যুদ্ধ না করে বসে থাকতো। আর জিলহজ হচ্ছে হজের মাস আর কি। এইভাবে করে 12 মাসের নামকরণ করা হয়েছে আর কি, ঐতিহাসিকভাবে তাদের নামগুলোর অর্থ। তাহলে মুহরিমুন হচ্ছে আহরামা ইউহরিমু থেকে যিনি এহরাম বাঁধেন। স্যার তো যা বলছেন মনে থাকবে না, আপনি তো এটা শেয়ার করেন হ্যাঁ, শিওর ম্যাডাম, আগে শেয়ার থেকে। করে দেব। এটা অনেক তথ্যবহুল এবং মানে অথেন্টিক। হ্যাঁ, আমি যতগুলো দেখেছি এই পর্যন্ত, সেটার মধ্যে শেয়ার করে দিছি ম্যাডাম। এটা একটু পড়ে নিয়েন কষ্ট করে, বা প্রিন্ট করে রাখলেও হবে। এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো একটু খেয়াল করলেই দেখা যাবে যে শব্দের সাথে আমাদের জানা অর্থের মিল আছে। হুম, আচ্ছা, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা, হে মুমিনরা তোমরা শিকার করো না যখন তোমরা
ইহরাম অবস্থায় থাকো, ইহরাম অবস্থায় থাকলে স্বীকার করো না। তখন মুয়াবিয়া বলছে, জাযাকাল্লাহু খাইরান, টিচার আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এরপরে কনভারসেশন শেষ। ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বাজলো। ওয়াখরুজুল মুদাররিসু অহুয়া ইয়াকুলু, শিক্ষক সাহেব বের হলেন এবং তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই কনভারসেশনটা শেষ। আচ্ছা, আমরা পরের অধ্যায়টাতে যাই। একটু লক্ষ্য করেন, এটা আমাদের কাছে একদমই নতুন। পরের অধ্যায়ে যেই বিষয়টা দিয়ে শুরু হবে, আমরা এর আগে কখনোই পড়িনি, এজন্য একটু সবাই মনোযোগ সহকারে পড়লে ভালো হবে। সবাই লক্ষ্য করেন, ইংরেজিতে আপনারা যদি পড়ে থাকেন প্যাসিভ ভয়েস, তো আরবিতে সেটাকে বলা হয় মাজহুল। আমরা এখন সেই প্যাসিভটা শিখব, আরবিতে কিভাবে প্যাসিভ হয় এবং সেখানকার নিয়মটা কেমন বা এই সংক্রান্ত বিষয়। লক্ষ্য করেন সবাই, এখানে আমি একটা ভার্ব এনেছি, আকফুরু। আপনাদের মধ্যে থেকে একজন বলেন, কে বলবেন? হামিদুল ইসলাম, আপনি বলেন আকফুরু। এটা মারফু কি হবে? আকফুরুই। হ্যাঁ, মানসুব কি মারফু হবে? আকফুরু, হ্যাঁ। আক ফুরা। গুড। মাজজুম কি হবে? আকফুর। গুড। তারপরে তাকফুরুনা, এটার মারফু তাকফুরুনা। হ্যাঁ, হ্যাঁ। মানসুব তা- মাজজুম কি হবে? তাকফুরু, তাকফুরু। গুড। আচ্ছা, এবার ইয়াকফুরনা, এটা আহ, তারা মহিলা। এ, আচ্ছা, এটা তো চেঞ্জ হবে না, এক ফুরুনা, এক ফুরুনা, এক না, ফুরুনা। ইয়াকফুরনা, এক ইয়াকফুরনা, ফুরনা, ইয়াকফুর। এক ফুরনা, হ্যাঁ। গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করেন, একটা একটা ভার্বের কত কিছু আমাদের মাথায় রাখতে হবে। রাখতে হবে না, আমরা অটোমেটিক্যালি জানবো। এটাকে বলা হয় তাহকিক করা। মাদ্রাসাতে যারা লেখাপড়া করেন তাদের একটা বড় যোগ্যতা থাকতে হয়, তারা যেন শব্দের তাহকিক করতে পারেন। একটা শব্দ আসলে তার উৎপত্তি, তার রূপান্তর, তার অর্থ কোন অবস্থায় কিরকম হয়, এটা সম্পর্কে জানাটা আলেম হওয়ার জন্য খুব দরকার। তার মধ্যে এটা একটু লক্ষ্য করেন কিভাবে আমরা তাহকিকটা শিখব। প্রথম হুম, প্রশ্ন। মাসদার। আচ্ছা, জি। হামিদুল ইসলাম ভাই, আপনাকে এই এই ভার্বটা উচ্চারণ করেন। তানসুরুনা। এখন এটা রুট কি এখান নাসারা। থেকে? গুড, নুন সদ্র। নুন সাদ্র। আচ্ছা, এটা কি 3 অক্ষর বিশিষ্ট নাকি 4 অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর। গুড, সুলাসি। তুলাস্তি। সুলাস। আচ্ছা, এটা কি লাজিম নাকি মুতাআদ্দি, মানে এটা কি অবজেক্ট নিবে কি নিবে না? নাসরুল্লাহ, নিতে অবজেক্ট, পারে তো এটা। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ সে সাহায্য করে হামিদকে, হ্যাঁ। তাহলে হতে পারে এটা। তাহলে এটা মুতাআদ্দি, মানে সে অবজেক্ট নেয়। আচ্ছা, এটার বাপ কি? নাসারা নিজেই তো একটা গুড, ভাবনা না? গুড, গুড। আচ্ছা। এটার জিন্স কি? জিন্স মানে হচ্ছে এ, আচ্ছা আমি বলি, এই জিন্স আচ্ছা, বলতে আচ্ছা। এই ভার্ব মূল অক্ষরের মধ্যে কি কোনো দুর্বল অক্ষর আছে? না। তাহলে এইটাকে বলা হয় সহি। সহি। ঠিক আছে, সহি, জিন্স সহি। আচ্ছা, এটার মাজদার কি হবে? নাসা। আন নাসরু বা নাসরুন আন্নাসরু। বা নাসরুন। নাসরুন। আচ্ছা, এবার মাদি কি হবে? ইয়ানসুরু। না না, মাদি নাসারা। ও আচ্ছা, মাদি নাসারা, যে মুদারি মুদারি ইয়ানসুরু। ইয়ানসুরু। আমর কি হবে? আহ, এটা হবে ইনস উনসুর। গুড। উনসুর। আচ্ছা, নাহি কি হবে? লা তানসুর। গুড। এই ফাইল আর মাফুল আমরা এখনো শিখিনি, কিছুটা শিখেছি হালকা পাতলা, এটা আমরা আস্তে আস্তে জানবো। একটা নাসিরুন মানে সাহায্যকারী, আর মাগফুল। মানসুরুন সাহায্য প্রাপ্ত। হ্যাঁ, নাসিরুন সাহায্যকারী, মানসুরুন সাহায্য প্রাপ্ত, এটাও শেখা শেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভেরি গুড। আরেকটা জিনিস লাগে তাহকিক বলতে, যেমন এই ভার্বটাকে
এই ভার্বটার বহাস কি? বহাস বলতে হচ্ছে সিগা, সরি সিগা কি? সিগা, সিগা হচ্ছে তার 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 প্যাটার্ন কি, মানে সে কোন অবস্থায় আছে। এখন আসেন, এইটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? বহু বচন। তাহলে এটার জামা, প্রথম শব্দটা আসবে জামা। জমা। জামা মানে বহু বচন। এটা কি পুরুষবাচক? না না। পুরুষবাচক। তাহলে জামা, তারপর হবে মুজাক্কার। আচ্ছা, মুজাক্কার। এটা কি উম, হচ্ছে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন? থার্ড পার্সন। না, এটা না, সেকেন্ড পার্সন। এটা সেকেন্ড পার্সন, তানসুর সেকেন্ড পার্সন। সেটাকে বলা হয় হাজির। তখন আরবি নামটা হয় জমা মুজাক্কার হাজির। ঠিক আছে? জমা মুজাক্কার হাজির। তো দরকার নাই, ওটা আমরা আস্তে আস্তে শিখবো। আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলেই আপনি সেটা পারেন, এভাবে যে বলতে হবে এরকম না। তো এইভাবে করে একটা শব্দের গভীরে যাওয়া হয়, হ্যাঁ, এবং যেতে যেতে সেই শব্দটা সম্পর্কে ধারণা হয় এবং পূর্ণাঙ্গ একটা জ্ঞান আসে আর কি, ভাষা ভিত্তিক। তো এটা আমরা আস্তে আস্তে করতে পারবো। আমি তো অলরেডি ওই যে আপনার কথাই ধরি, আমি আপনাকে দিয়ে সবাইকে বলি, আশা করি সবাই এটা বুঝেন। আস্তে আস্তে আরো বুঝবেন নিয়মতান্ত্রিক ভাবে যখন করব। এটা নিয়ে টেনশন নাই। শুধু আপনাদেরকে একটা রূপটা দেখালাম যে কি ধরনের ব্যাপার। তো এটা সম্পর্কে ধারণা থাকলো, আমরা সামনে করব, আমরা আগাই। আচ্ছা, মাজহুল ক্রিয়া এবং নায়েবে ফাইল। মাজহুল ক্রিয়া মানে কি? প্যাসিভ ভার্ব। আমরা একটু দেখি Passive। গঠনটা কেমন। গঠন হচ্ছে, দেখেন, একটু লক্ষ্য করেন, কতালা। হ্যাঁ, এটার মুদারি কি হবে বলেন তো? একতুলু। আচ্ছা, কতালা অর্থ কি? হত্যা করা। সে হত্যা করেছে। গুড, এটা হলো অ্যাক্টিভ ভার্ব। ঠিক আছে? হুম, আবার প্যাসিভ হচ্ছে কুতিলা, মানে হচ্ছে আচ্ছা। সে হত্যাকৃত হয়েছে। এখানে যেটা ছিল তাকে সে, হত্যা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে সে ছিল ফাইল এখানে, হুম। আর এখানে এখানে সে অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট হয়ে যাচ্ছে। জি। একটু গঠনটা লক্ষ্য করেন। ফার্স্ট রেডিকেলে পেশ, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে জবর। এখানেও থার্ড রেডিকেলে জবর, ফার্স্ট রেডি। এটা তো আমাদের আদর্শ, এটা নিয়ে সমস্যা নেই। এটা একটু লক্ষ্য করতে হবে, কুতিলা, এই শব্দটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। কুতিলা, কুতিলা। কুতিলা, সে হত্যাকৃত হয়েছে। এবার আসি আমরা। আচ্ছা, প্রথম রেডিকেলে দম্মা, হ্যাঁ, দ্বিতীয় হুম। রেডিকেলে কাসরা। আচ্ছা, আরেকটা ভার্ব, এবার মুদারি। ইয়া। হ্যাঁ, একতুলু। সে হত্যা করে, হ্যাঁ, সে হত্যা করে। আর এটা হয় ইউক্তালু। ইউক ইউক্তালু। অর্থ আচ্ছা। কি হবে? তাকে হত্যা করা হয়েছে, বা সে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাকে হত্যা করা হয়েছে বা সে হত্যাকৃত হয়। ঠিক আছে, সে হত্যাকৃত হয় বা তাকে হত্যা করা হয়। ওকে, তাহলে ইয়াকতুলু মানে হচ্ছে সে হত্যা করে, আর ইউক্তালু মানে সে নিহত হয় বা হত্যাকৃত হয়। হয়। আল্লাহ বলেন না, অলা 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 তাকুলু লিমাই, কি বলেন? কেউ পারেন না আয়াত মুখস্থ জানেন? অলা না। তাকুলু, يقتل في سبيل الله হ্যাঁ হ্যাঁ, এই যে লিমাই ইউক্তালু, আহওয়া হ্যাঁ হ্যাঁ, লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার বাল الأحياء আহইয়াউন, বরং والأموات لا তারা জীবিত। يشعرون আচ্ছা। ওয়ালাকিল্লা তাশউরুন, يشعرون ওয়ালাকিল্লা ইয়াশউরুন না তাশউরুন? তোমরা, يشعرون না না, তাশউরুন এখানে। তোমরা এটা বোঝো না, অনুধাবন করতে পারো না। ঠিক আছে? তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে নিহত হয়েছে, বরঞ্চ যারা জীবিত, কিন্তু তোমরা সেটা বোঝো না, অনুধাবন করতে পারো না। সারা ইয়াশআরু, ফিল করা। আচ্ছা, তো এটা এটা আমরা আস্তে আস্তে জানবো। আর একটু পড়ে নেই, আমাদের কাছে নতুন। তাহলে ইয়াকতুলু থেকে ইউকতালু। ইউক্তালু। আচ্ছা, আর ভার্বটা যদি মিসাল হয়, অর্থাৎ ফার্স্ট রেডিকেল ওয়াও,
তাহলে লক্ষ্য করেন কিভাবে হয়। ওয়াজাদা, ওয়াজাদা, ইয়াজিদু, ইয়াজিদু, এগুলো তো ছিল ইয়াউজিদু, ঠিক আছে, সেটা ইয়াজিদু হয়। আচ্ছা, ইয়াজিদু হয়, অজাদা ইয়াজিদু। আর প্যাসিভে এসে অর্থাৎ উজিদা, মাজহুর হলে উজিদা, Yes. উজিদা, ইউজাদু, ইউজাদু, তখন ওয়াওটা ফেরত আসে, তাই বলতেছে, মানে প্যাসিভে। আচ্ছা, প্যাসিভ ভার্ব কিন্তু খুব বেশি একটা না কোরআনুল কারিমে, এজন্য আপনারা ভয় পাবেন না যে বুঝতেছি না, আস্তে আস্তে দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। তাহলে অজাদা ইয়াজিদু, পাওয়া, সে উজিদা, সে প্যাসিভ। পেয়েছে, সে পায়। আর বুজিদা ইউজাদু, তাকে পাওয়া হয়েছে, তাকে পাওয়া হয়। তাহলে ইউজাদু। এখন বলেন নাসারা অর্থ কি? নাসারা, সে সাহায্য করেছিল। আর এটার প্যাসিভ কি হবে? উনসি না 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 উন না, কুতিলা, কুতিলা। কুতিলা, এখানে তো নাসারা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই কুতিলা প্যাটার্নে নিয়ে আসেন। ও আচ্ছা, কুতিলা, কুতিলু, না না, নাসারা দিয়ে বলবেন। তাহলে নাসারা, স্যার নুসিরা, নুসিরা, নুসিরা। আচ্ছা র, ওইটা, নুসিরা, হ্যাঁ। নুসিরা, ঠিক আছে। মানে তখন কি অর্থ হবে? সে সাহায্যকৃত হয়েছিল, তাকে সাহায্য হয়েছে, করেছিল বা ও সাহায্য প্রাপ্ত হয়েছে। হয়েছিল। আচ্ছা, কাতাবা অর্থ বলেন। তারপর লেখা, সে লিখেছিল। গুড। কুতিবু, না না, কুতিবু তো বহু বচন। কুতিলা, কুতিলা, কুতিলা কুতিলা, প্যাটার্নে নিয়ে আসেন। Kutiba. তাহলে কি হবে? কুতিলা, কুতিলা থেকে কুতিবা, কাতাবা দিয়ে কি হবে? কুতিবা, কুতিবা হবে কুতিবা, কুতিবা। এখানে। গুড গুড। অর্থ হচ্ছে সে লিখিত হয়েছে। হুম? কাতাবা ইয়াকতুবুর দুইটা মিনিং আছে, খুব মানে ব্যবহার হয়েছে দুইটাই কোরআনুল কারিমে। একটা অর্থ হচ্ছে লেখা, আর একটা অর্থ হয় ফরজ করা, ধার্য করা। সিয়ামের উপর যে আয়াতটা স্যার, জি জি জি। ওখানে তাহলে কুতিবা, কুতিবা আলাইকুমুস আলাইকুম, সিয়াম, সিয়াম, তোমাদের উপর ধার্য হয়েছে সিয়াম। হুম? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর ধার্য হয়েছে যুদ্ধ, হুম? জিহাদ। জিহাদ। তাহলে কুতিবা, হ্যাঁ, লিখিত হওয়া, ধার্য হওয়া, দুইটা অর্থই হয়। আচ্ছা, তারপরে রজাকা ইয়ারজুকু অর্থ কি হবে? রজাকা মানে হচ্ছে রিজিক দেয়া আর কি, সে সে রিজিক প্রাপ্ত রিজিক হয়েছে, দিয়েছে, না সে দিয়েছে। রিজিক দিয়েছে। সে রুজিকু, না না, আপনি তো বহু বচনে চলে যাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, রুজিক, রুজিকা, ক, হ্যাঁ, সে রুজিকা, সে রিজিক প্রাপ্ত হয়েছে। হুম? রুজিক, আচ্ছা। তারপরে দেখেন করা, মানে করোয়া, সে পাঠ, সে পাঠ করেছিল, ওকে, সেটা হলো কুরিয়া, তাহলে গুড, সে পাঠকৃত হয়েছে, হয়েছে। এটা পাঠ করা হয়েছে এর কি। হুম হুম। তারপরে দেখেন খলকা, অর্থ, সৃষ্ট, সে সৃষ্টি করেছে। হ্যাঁ, খুলিকা, হুম, সে সৃষ্টি হয়েছে। গুড। খুলিকল ইনসানু দাঈফা, মানুষকে, মানুষকে দৈব, দুর্বল, দুর্বল, দুর্বল করে দুর্বল, সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, গুড। এবার মুদারি, ইয়াকতুলু মানে ইয়াক সে হত্যা করে, তুলু, সে হত্যা করে, আচ্ছা। ইউকতালু ইকতালু, সে হত্যাকৃত ইকতালু, হয়। এটা কি সব একই রকমই নাকি? হ্যাঁ না হ্যাঁ, একই কোনো- রকমই, জি জি, সব একই রকমই, আলাদা নাই। ও, তাহলে মনে হয় সোজা আছে। সোজা। আচ্ছা, তাহলে ইয়াফতাহু মানে কি হবে? উফ, তা, ইয়াফতাহু হ্যাঁ, মানে সে উফ, খোলে। খুলে, হ্যাঁ সে খুলে। উফ তাহা, ইউফ ইউফ, ইউফ, ইউফ তাহা, ইউফতাহু। ও তাহু, হুম এটা হা, ওটা হু। হুম, সে উন্মোচিত হয়। হ্যাঁ? ইয়াকরাউ, সে পাঠ ইয়াকরাউ, করে। তাহলে কি হবে? তাহলে
উকরা ও ইউক ইউক ইউকরাউ অর্থ বলেন। ইউকরাউ সে, এটা পঠিত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে মনে হয় এখানে খুব পাঠকৃত একটা হয়। হয় না নাকি? না, সে পাঠকৃত হয় বা পঠিত হয়, হ্যাঁ, পঠিত এরকম। আচ্ছা, ইয়াজিদু মানে কি হবে? ইয়াজিদু ইয়াজিদু, সে পায়। আচ্ছা, ইয়াজিদু সে পায়। এটার কি তারপরে হবে মাজহুল? উজি না, ইয়াও, সরি, ইউ ইউ ইউজ জিদু, ইউজিদু ইউ ইউ জাদু, ইউ আচ্ছা জাদু। ইউজাদু, এটা একটু অন্যরকম। ইউজাদু ওয়াওটা আসছে। আচ্ছা, এটা একটু দেখি, দেখেন। যখন এই ভার্বটা গঠন হয় তখন কিভাবে হয় দেখেন। ওয়াজাদা, ওয়াজাদা ইউজিদু না, অজাদা ইয়াজিদু, তাই না? মূলত ছিল ইয়াও, ইয়াজিদু। ইয়াও জিদু। অজাদা ইয়াও জিদু ছিল মূলত। আচ্ছা, তখন এটাকে সহজার্থে এই ওয়াওকে ফেলে দেওয়া হয়, অজাদা ইয়াজিদু ইয়াজিদু। ইয়াজিদু যখন এটা প্যাসিভ হয় তখন ওই ওয়াওটা ফিরে আসে। ইউ ইউজিদ হ্যাঁ, বলেন। ইউজিদু শুধু ইউ, শুধু ইউ মুদারির সময় আসে। ইউ জাদু, হ্যাঁ। ইউজাদু স্যার স্যার, ওয়াওটা শুধু মুদারির হ্যাঁ সময় হ্যাঁ, আসে। মুদারি প্যাসিভে, জি জি। মুদারি প্যাসিভ। এবার ও ইয়ালিদু, অলাদা ইয়ালিদু, জন্ম সন্তান দেওয়া। জন্ম দেওয়া আছে। সে জন্ম ইয়ালিদু, দেয়। হ্যাঁ, ইউ লিদা না না না, ইউ ই- লা, সেকেন্ডে গেলে জবর হবে। ইউ লাদু গুড। লাম ইয়ালিদ ওয়ালাম, ইউলাদু। হ্যাঁ, এই সে ইউলাদু, হ্যাঁ, সে জন্মগ্রহণ করে। ওইখানে অর্থ হচ্ছে সে জন্মগ্রহণ করেও না, জন্ম দেয়ও না। ইয়ালিদু, ইউলাদু। ইউলাদু ওকে, ব্যবহার আমরা একটু দেখি। এখানে একটা বিষয় আগে বলে রাখি, তাহলে ভালো হবে। দুটো ব্যাপার, একটা হচ্ছে আমরা দেখি, লক্ষ্য করেন সবাই। এখানে আমি কি লিখলাম বলেন তো? খলাকাল খলাকা বেলালুন, অর্থ, বেলাল একটা জিম জিম হয়ে গেছে। সৃষ্টি করেছে। বেলাল সৃষ্টি করেছে। ভার্ব, এটা ডুয়ার, ঠিক আছে? হ্যাঁ, এই ডুয়ার সবসময় কি হয়? মারফু। ওকে, এইবার এর সাথে আমরা একটা কিছু লাগাই, খলাকা বিলালুন, আমরা এখানে আনি খলাকাল্লাহু, এটা দিলাম, খলাকাল, আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আমরা দিলাম, ইনসানা জিম হয়ে গেছে, এটা খাওয়া হয়নি। ও সরি, থ্যাংক ইউ ম্যাডাম। খালাকাল্লাহুল বিলা, খালাকাল্লাহু বিলালান, হুম, অর্থ কি হবে? আল্লাহ। বেলালকে সৃষ্টি করেছে। আর এটা খলাকা যখন প্যাসিভ হবে তখন আর ডুয়ারের, ডুয়ার বসবে না, ক, ওই ডুয়ারের কুলিকাল জায়গায় বিলাল চলে আসবে। কুলিকাল্লাহা, না না, তখন আর আল্লাহকে দরকার নাই। ও আচ্ছা, কুলিকা কুলিকা বেলালুন। হ্যাঁ, গুড, লুন। অর্থাৎ অ্যাক্টিভ ভার্বে যেটা অবজেক্ট ছিল, প্যাসিভ ভার্বে সেইটা ডুয়ারের জায়গায় বসে যাবে এবং সেও মারফু হবে। এই হলো নিয়ম, আর কিছু না। অ্যাক্টিভ ভার্বে যেটা অবজেক্ট ছিল, প্যাসিভ ভার্বে সেটা ডুয়ারের জায়গায় বসবে, বসে সে মারফু হবে। এর নাম হচ্ছে নায়েবে ফাইল বা অ্যাসিস্ট্যান্ট ডুয়ার, আমরা বলতে পারি। অ্যাসিস্ট্যান্ট নাইবে ডুয়ার। ফাইল। হুম, নায়েবে আমির আছে না, বিভিন্ন দলে থাকে, ওরকম হ্যাঁ, নায়েবে ফাইল, হ্যাঁ। নায়েব মানে সহকারী। নায়েব তো এখনো আছে, ভূমি অফিসের নায়েব আছে। হুম, সম্ভবত হচ্ছে যে ওই যে এসিল্যান্ডের সহকারী মেবি, আমি জানি না ভূমি সম্পর্কে, আমার কোনো আইডিয়া নাই ভূমি অফিসের লোক সম্পর্কে। ওই ভূমি অফিসের লোক খুব দুষ্ট হয়, মানে সবাই না, ইল্লা মাশা আল্লাহ। আচ্ছা, হুম, আল্লাহ আমাদেরকে
হেফাজত করুক আমাদের দেশকে। হোমিওপ্যাথি থেকে দূরে রাখুক। হ্যাঁ, না, সহজ করে দিক আর কি। তো কারণ কি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তো দূরের থাকাও তো কঠিন, অনেক সময় দরকারও হবে। বিশেষ করে থানা, হসপিটাল, ভূমি অফিস খুব কঠিন জায়গা। হুম, আচ্ছা। আহ, এখানে একটা ব্যাপার আছে আপনার। আমরা যখন আমাদের প্রিয়জনকে হসপিটালে নেই, তখন আমরা মনে করি যে ডাক্তার দেখবে আর তাড়াতাড়ি আমরা একটা ফল চাই, যে এখনই এটা ঠিক বেঠিক, সুস্থ অসুস্থর ব্যাপার পরিষ্কার হতে হবে। কিন্তু এখানে তো অনেক ব্যাপার আছে, ডাক্তারের আরো কাজ আছে। আর আমরা যেটা নিয়ে অস্থির, ডাক্তারের যেহেতু সেটা পেশা, উনিও যদি অস্থির হয় তাহলে তো ওইটার পেশা থাকবে না, ওটা তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন যে আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষের অসুস্থতায় আমরা অস্থির থাকি, কিন্তু ডাক্তার উনি উনি স্থির থাকেন। হ্যাঁ, উনি দেখেন, বোঝেন, ভালো খারাপ যেই অবস্থাতেই হোক। এটা দরকার আছে। উম, কিন্তু মানে সত্যিকার হসপিটাল বলতে যেরকম হওয়া উচিত সেটা হোক আমাদের দেশেও, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। তাহলে এবার আমরা লক্ষ্য করি, খলাকাল্লাহুল ইনসানা দাইফান। দাইফা। আচ্ছা, এই দাইফান মানসুব হলো কেন, এটা আমরা এখনো পড়িনি, ভবিষ্যতে পড়ব। আপাতত জেনে রাখি এইটা, যে এই ভার্ব, এই শব্দটাকে বলা হয় হাল। এটাও একটা হাল। এর কাজ কি? সে পাঁচটা জিনিসের অবস্থা বর্ণনা করে। হাল মানে অবস্থা, পাঁচটা জিনিসের যে কোনো একটার। তো এইখানে স- সে হচ্ছে এই ইনসানের হাল বর্ণনা করতেছে। তো হাল সবসময় মানসুব হয়, হাল শব্দটা। এই জন্য দাইফানটা মানসুব। এই এতটুকু বলি, এরপরে আস্তে আস্তে যখন আমরা পড়বো এটা তখন আরো জানতে এটা পারবো। নাত মানুতের মতো মনে হয় না না মানে। না ম্যাডাম, নাত মানত হলে আলিফলাম যুক্ত হতো। ও আচ্ছা, তাহলে ওকে, যেমন ম্যাডাম আমি একটা বাংলা বলি, বেলাল আসলো গাড়িতে চড়ে। ঠিক আছে, হামিদ আসলো দৌড়াতে দৌড়াতে। আচ্ছা, তারপরে সাঈদ আসলো কাঁদতে কাঁদতে। এই যে কাঁদতে কাঁদতে, দৌড়াতে দৌড়াতে, চড়ে, এগুলো হচ্ছে হাল ম্যাডাম। এই যে সাঈদ, বিলাল এবং হামিদের অবস্থা বর্ণনা করছে। ঠিক আছে, তো ওই ওই অবস্থা বর্ণনা করা যে নাউনটা, সে মানসুব হয়, তাকে হাল বলে। আমরা আস্তে আস্তে শিখব। তাহলে আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এবার আমরা প্যাসিভটা দেখি। খুলিকল ইনসানু দাঈফা, আচ্ছা, মানুষ খুলিকাল সৃষ্টিত ইনসানু হয়েছে দুর্বল ভাবে। দাইফান। অর্থাৎ প্যাসিভ, প্যাসিভ ক্রিয়াতে ডুয়ার উল্লেখ থাকে না। ঠিক আছে, প্যাসিভ ক্রিয়াতে ডুয়ার উল্লেখ থাকে না, থাকে অ্যাক্টিভ ভার্বের অবজেক্টটা, কিন্তু সে এখানে মারফু হয়। যেমন বেলাল মার খেয়েছে, কে মারছে এটা উল্লেখ নাই। ঠিক আছে, তারপরে অমুক নিহত হয়েছে, কে মেরেছে এটা উল্লেখ নাই। আমরা এরকম অনেক ব্যবহার করি। তারপরে আমরা বলি টাকা হারিয়ে গিয়েছে, এটা কে চুরি করেছে বা কে হারিয়ে ফেলেছে সেটা উল্লেখ নাই। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে। সেভাবে করে একইভাবে এটাতেও ডুয়ার উল্লেখ থাকে না, যে থাকে সে হচ্ছে নায়েবে ডুয়ার, মানে সহকারী ডুয়ার। সেটা হচ্ছে ইনসান, এবং সেও সবসময় মারফু হয়। এইখানে একটা জিনিস মনে করেন যে মানুষ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু যদি দুইজন পার্সন হয় হুম। তাহলে একজন তো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, তখন কেমনে এই করে? আপনি একটা একটা বলেন, বাংলাতে বা ইংরেজিতে একটা সেন্টেন্স বলেন। যেমন বলে যে করিম রহিমকে মেরেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর যখন এইভাবে বলবেন তখন এইভাবে। আর একটা হয়েছে যে রহিম মাইর খেয়েছে, এভাবে বলি না আমরা? হ্যাঁ, সেটা সেভাবে কিভাবে বলবেন? না, তখন তো আবার ইয়াটা চলে যাবে যে কে মেরেছে, এটা হ্যাঁ, তো আসলো না। আসলো না, ওইভাবেও তো আমরা বলি বাক্য, সেটা বলতেছি। ও আচ্ছা, সেভাবেই ওই যখন এইভাবে ব্যবহার হবে তখন ওইটা মানে ওইভাবেই ব্যবহার হবে। এখন মানে এটা এমন ভাবে ব্যবহার হবে যখন এখানকার যে ডুয়ারটা, তাকে উল্লেখ করার প্রয়োজন হবে না, এমনিতেই আচ্ছা। অর্থটা পরিষ্কার হবে। হ্যাঁ,
নাইবে ফাইলের আগে তাহলে একটা প্যাসিভ ফর্ম ইয়েস, থাকবে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। জি, অথবা আরেকটা কথা বলতে পারি ম্যাডাম, প্যাসিভ ভার্বের পরের নাউনটা নায়েবে ফাইল। ঠিক আছে, প্যাসিভ ভার্বের পরের নাউনটা নায়েবে ফাইল, যে মারফু হবে। তাহলে খুলিকল ইনসানু দাইফা, মানুষ সৃষ্টিকৃত হয়েছে দুর্বল ভাবে। হ্যাঁ, এখানে খুলিকা হলো মাজহুল ক্রিয়া, আর ইনসান হলো ডুয়ার, ফাইলের জায়গায় মানে ডুয়ারের জায়গায় বসেছে। আর এই ইনসান শব্দটি ফাইলের স্থলাভিষিক্ত, আর এটাকে নাইবে ফাইল। নায়েবে ফাইল বলে। এই হলো ব্যাপার, শেখার ব্যাপার, আর কিছু না। একটা হচ্ছে তার গঠন একটু অন্যভাবে আসবে, আর একটা হচ্ছে তার পরে যে নাউনটা থাকবে তাকে নায়েবে ফাইল বলা হবে। নায়েবে ফাইল সবসময় মারফু। এটা তাহলে আমি এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। মুবতাদা মারফু মানসুব নাকি মাজরুর হয়? মারফু। মুবতাদা মারফু। খবর সবসময় কি হয়? মানসুব। না না, খবর, না না, খবর আমার খবরও মারফু। ফাইল সবসময় কি হয়? ও আচ্ছা, খবর তো মারফু। ফাইল বা ফাইল তো ডুয়ার মারফু। 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 আর নায়েবে ফাইলও মারফু। মারফু। গুড। তাহলে আমরা চারটা জিনিস পেলাম যারা সবসময় মারফু। এরকম মোট 8টা জিনিস আছে, তার মধ্যে 4টা শেখা হয়ে গেল। আর 4টা শিখলে মারফু জিনিসটা পরিষ্কার হবে, মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপরে থাকবে মানসুব হয় 12টা কারণে, আর মাজরুর হয় 2টা কারণে। তো ওই 2টা কারণ শেখা হয়ে গেছে। মারফুর গুলাও প্রায় শেষের দিকে, বাকি মানসুবও কিছু কিছু জানি। সব মিলাই আস্তে আস্তে আমরা একসময় কভার হয়ে যাবে। তাহলে ওইটাকেই ইলমুন নাহু বলে। এই ইলমুন নাহুটা শেখা হয়ে যাবে। তাহলে মুবতাদা, খবর, ফাইল, নায়েবে ফাইল, একজন একটু বলেন। 4টা একসাথে, মুবতাদা, খবর, ফাইল, নায়েবে ফাইল, নাইবে ফাইল। বলেন। মুবতাদা, খবর, ফাইল, নাইবে ফাইল। গুড, এরা সবসময় মারফু। আচ্ছা, এখন আমরা একটু পড়ি কয়েকটা বাক্য। জি, হামিদুল ইসলাম ভাই আপনি পড়েন। বুনিয়াল ইসলামু আলা খামসিন। অর্থ কি? বুনিয়ান, বুনিয়া মানে কি? আমার না না না, বুনিয়া, ইয়া বুনিয়া এখানে এটা ভার্ব। বানা ইয়াবনি, বানা ইয়াবনি মানে কি? মানে হলো প্রতিষ্ঠিত হওয়া। বানানো, বানা বানানো, মেক। বানানো বা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, বুনিয়াল ইসলামু, আহ, ইসলামকে, ইসলাম বানিয়েছে না, ইসলাম আলাল প্রতিষ্ঠিত খামসিন। হয়েছে, বা ইসলাম, ইসলাম, 5টি ভিত্তির উপর আছে হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম, হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বা 5টি ইসলামের ভিত্তির উপরে। হ্যাঁ, ইসলামের ভিত্তি রয়েছে 5টি জিনিসের উপর। তাহলে মূলত ভার্বটা বানা ইয়াবনি, বানানো, সেখান থেকে বানা। বুনিয়া। ঠিক আছে, বুনিয়া। শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে শাহাদাত মানে হলো সাক্ষ্য দেয়া হুম, যে আল্লাহ ছাড়া কোনো হক ইলা ইলাহ নাই, নাই। ওয়ান্না এবং যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে আল্লাহর রসুল, হ্যাঁ, রাসূলুল্লাহ। ওয়া ইকামিস সলাতি, সলাত কায়েম করা। ওয়া ইতাই ইতাই ইজ জাকাতি হ্যাঁ, মানে ইতা জাকাত, দেওয়া। জাকাত দেয়া। ওয়াল হাজ্জি মানে হজ পালন করা। ওয়া সাউমি সিয়াম বা রোজা রাখা। রমাদান, আচ্ছা রমাদানের রোজা রাখা। তাহলে বুনিয়া, হ্যাঁ, এখানে বুনিয়া বুনিয়াটা হচ্ছে ভার্ব, আর ইসলাম হচ্ছে নায়েবে ফায়েল। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখেন, আলাল খামসিন। এখন যদি আমরা প্রশ্ন করি কে প্রতিষ্ঠা করেছে, এটা তো উত্তরটা পরিষ্কার। ঠিক আছে, তো এটা এমন একভাবে ব্যবহার হবে যেখানে এর এর মধ্যে কে কাজ করেছে সেটা আমাদের পরিষ্কার হয়ে যাবে, অথবা পরিষ্কার হওয়ার দরকার নাই।
হ্যাঁ, মানে ব্যাকরণগত দিক থেকে ওটা অর্থটা পরিষ্কার আমাদের কাছে। বেলাল মায়ের খেয়েছে, এখন কে মেরেছে সেটা আলাদা ব্যাপার। হুম, কিন্তু বেলাল যে মার খেয়েছে ওইটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন। কুতিলা হুম। কুতিলা আলিউন রাদিয়াল্লাহু আনহু বিল কুফাতি, কুফা একটা জায়গার নাম। ইরাকের। হ্যাঁ। আহ, আহ, রাদিয়া আহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে নিহত হয়েছেন। আনহু আনহু তো কাছে বা না না, আনহু রাদিয়াল্লাহু আনহু এটা একটা ও আচ্ছা, প্রেস। ও আচ্ছা, বিল এটা কুফাতি, এটা এটা হচ্ছে তার জন্য দোয়া। তাহলে হ্যাঁ, তাহলে রাদিয়াল্লাহু আনহু তাহলে আলী বিল রাদিয়াল্লাহু আনহু। কুফাতি, বিল দেয়া হয় নাকি? হ্যাঁ, হয় হয় হয়। আচ্ছা, কুফাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হুম। নিহত করা হয়েছিল, গুড নিহত হয়েছিলেন বা গুড। তবে এখানে এটা হচ্ছে প্যাসিভ ভার্ব, আর এটাকে বলা হয় নায়েবে ফাইল। আলী হুম, রাদিয়াল্লাহু আনহু কুফায় নিহত হয়েছেন। হ্যাঁ, পেসিভ, আর আলিয়ন হচ্ছে গুড। নাইবে ফাইল। এখানে বিল, বিল কি না ফিল এরকম? বিল ফিল ওইটার তো সমস্যা নাই, প্রিপোজিশনে অসুবিধা নাই। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা। লা তুফতাহুল মাকতাবাতু ইয়াউমাল জুমুআতি। হুম। লা মানে না তুফতাহু, খুলে না। হ্যাঁ হ্যাঁ। মাকতাবি বিদ্যালয় ইয়াউমাল জুমার দিন আহ, বিদ্যালয় খোলা হয় না। না, লাইব্রেরি। মাকতাব, আচ্ছা, জুমার দিন লাইব্রেরি খোলা হয় না, খুলিত হয় না, ওই তো বান্না। খোলা হয় না, একই কথা। উজিদা হাজাল কালামু তাহতাল মাকতাবি। হুম। উজিদা মানে পেয়েছিল বা পাওয়া না, হয়েছে, পাওয়া হয়েছে। হয়েছিল। হাজাল কালামু, এই কলমটি পাওয়া হয়েছে। তাহতাল মাকতাবা, টেবিলের উপরে এই কলমটি পাওয়া নিচে। হয়েছে। তাহতা, আচ্ছা, নিচে, টেবিলের নিচে এই কলমটি পাওয়া গিয়েছে। Good. তুকতাউ, তুকতাউ নাকি কতা আয়াক্তাউ। কাটা, কাটা, কাটা। আচ্ছা। তুকতাউ ইয়াদুস ইয়াদু মানে হাত, রিকি, সারিক মানে চোর। আচ্ছা, চোর চোরের, চোরের হাত, মুদাফ মুদাফ ইলাইহি, ইয়াদু চোরের কাটা হাত হয়েছে, কাটা হয়। আচ্ছা, কাটা হয়, চোরের হাত কাটা হয়, কাটা ঠিকই তো। হয়। তুকতাউ ইয়াদুস রিকি, হুম। আচ্ছা। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সরকারি ছুটি, এজন্য 10 মিনিট আগে শেষ হচ্ছে ক্লাস। যতটুকু আমরা পড়লাম এটা একটু আপনারা বই থেকে দেখবেন, আর রেকর্ডিংটা আমি পাঠাবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা কোরআনে বেশ কিছু ভার্ব পাবো, জন্য এটা একটু একবার শিখে নিতে পারলে সহজ লাগবে ইনশাআল্লাহ। আরো অনেক প্র্যাকটিস হবে। আহ মানে লা খাউফা, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।